নমস্কার। অন্ধ ব্যক্তির মার্গদর্শক যখন অন্ধই হয় তখন সে যেরূপ অভীষ্ট স্থানে পৌঁছতেই পারে না। পথমধ্যেই কষ্টে পতিত হয়ে ঘুরে মোড়ে অর্থাৎ কাঁটা আদিতে বিদ্ধ হয়ে গভীর গর্তে পড়ে যায়। সেইরূপ যারা নিজেকে বুদ্ধিমান বিদ্বান মনে করে, বিদ্যা বুদ্ধির মিথ্যাভিমানী হয়ে শাস্ত্র এবং মহাপুরুষগণের বচনের কোনো মর্যাদা না দিয়ে তার অবহেলা করে, যে ভোগ্য বস্তুগুলি প্রত্যক্ষ সুখরূপে প্রতীত হয় সেগুলিকে ভোগ করতে তথা তার উপায়ভূত অবিদ্যাময় সকাম কর্মে নিরন্তর সংলগ্ন থাকে। এগুলো হচ্ছে বারবার দুঃখগ্রস্ত মানুষের একটা সচেতনমূলক বার্তা। তাদের কেন কল্যাণ হয় না? তাদের কেন কল্যাণের সাহায্যে তারা সেই পরমাত্ম বস্তুকে কেন লাভ করতে পারেন না? কথা কিন্তু বলা হয়েছে। এখন শাস্ত্র বলছে যে সেই পরমাত্মাকে লাভ কোনো গ্রন্থাদি দ্বারা লাভ হতে পারে না, কেবল আত্মবস্তু, আত্মতত্ত্ব এবং ধ্যানে এবং গুরু বচনের দ্বারাই কিন্তু লাভ হয়ে থাকে। কথা কি শাস্ত্রে আছে? অবশ্যই আছে। আমরা মুণ্ডক উপনিষদের 2য় খণ্ডের 10 নম্বর মন্ত্রটা আমরা দেখে নিই। সেখানে রয়েছে, অতিশয় মূর্খ ভোগাসক্ত মানুষ ইষ্ট এবং পূর্তকে অর্থাৎ বেদ এবং স্মৃতি প্রভৃতি শাস্ত্রে সাংসারিক সুখপ্রাপ্তির যত সাধন বলা হয়েছে সেগুলোকে সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন বলে মনে করে। এই জন্য তদ্ভিন্ন অর্থাৎ পরমেশ্বরের ভজন, ধ্যান এবং নিষ্কামভাবে কর্তব্য পালন করা এবং পরম পুরুষ পরমাত্মাকে জানার জন্য তীব্র জিজ্ঞাসাপূর্বক চেষ্টা করা ইত্যাদি যত পরম কল্যাণের সাধন আছে সেগুলি তারা জানে না এবং এই কল্যাণকারী সাধনের দিকে দৃষ্টিপাতও করে না। অতএব তারা নিজ পূর্ণ কর্মের ফলস্বরূপ স্বর্গলোক পর্যন্ত সুখভোগ করে পুণ্য ক্ষয় হলে এই মনুষ্যলোকে আবার ফিরে আসে। একথা কিন্তু গীতাতেও বলা হয়েছে, আর একথা কিন্তু এই মুণ্ডক উপনিষদের পূর্বেও বলা হয়েছে পরা ও অপরা বিদ্যা নিয়ে। কোনগুলি পরাবিদ্যা? যেগুলি থেকে আমরা ব্রহ্মবস্তু লাভ করতে পারি, যেগুলি থেকে আমরা ভগবানের ধ্যান, ভজন, নিষ্কামভাবে কর্তব্য পালনের চেষ্টা করতে পারি, সেগুলোকে বলা হয় কিন্তু পরাবিদ্যা। আর অপরাবিদ্যা কাকে বলা হয়? যেখানে কর্মকাণ্ড রয়েছে, যেখানে কেবল শাস্ত্রাদি পাঠ রয়েছে, যেখানে কেবল অধ্যয়ন রয়েছে, আত্মবস্তু লাভের কোনো চেষ্টা নেই, সেগুলোকে বলা হয় অপরাবিদ্যা। অর্থাৎ এখানে কিন্তু ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ এই তিনটেকেও এখানে অপরাবিদ্যা বলা হয়েছে। কিন্তু এর মধ্যেই যে সমস্ত জায়গায় পরমাত্মা এবং পরমাত্ম লাভের চেষ্টা করার কথা বলা হয়েছে সেই সমস্ত পরম কল্যাণের সাধনগুলোকেই পরাবিদ্যা বলা হয়েছে। আশা করি এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হলো। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।